সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা, যেখানে একসময় স্তরে স্তরে সাজানো ছিল পাহাড়ি ঢল, বয়ে আনা সাদা বোল্ডার। কিন্তু আজ লাগামহীন লুটপাটে সেই সৌন্দর্য হারাচ্ছে তার অস্তিত্ব। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, এখানে সাম্প্রতিক পাহাড়ি ঢলের পর ধোলাই নদীর উৎসব মুখে জমে ওঠে বিপুল পরিমাণ বোল্ডার ও বালু। পর্যটকদের আনাগোনা কমার সুযোগে দিন রাত চলছে পাথর লোড। স্থানীয়দের দাবি, শুধু গত এক সপ্তাহেই নৌকা দিয়ে প্রায় 1000 খানেক ট্রিপে পাথর সরানো হয়েছে। প্রায় 100 কোটি টাকার পাথর ইতিমধ্যেই লুট হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। আগে যেখানে স্তরে স্তরে পাথরের পাহাড় ছিল, এখন সেখানে কেবল বড় বড় গর্ত। (1990 সালেও একবার ঢলে বিপুল পাথর জমা হয়েছিল, কিন্তু লুটপাটে তা নিশ্চিহ্ন হয়ে যায়। 27 বছর পর আবার পাথর জমা হলে প্রশাসনের তত্ত্বাবধানে এলাকা সংরক্ষিত হয় এবং দ্রুতই তা জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা বলেছেন, সাদা পাথর লুট মানে শুধু প্রাকৃতিক সম্পদ ধ্বংস নয়, এটি কর্মসংস্থান হারানো, পর্যটন শিল্পের ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার শামিল। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানালেন, সীমিত জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে, তবে স্থানীয়দের সচেতন হয়ে এই ধ্বংসরোধে এগিয়ে আসতে হবে। এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান স্পষ্ট করে বলেন, এই পরিস্থিতি এককভাবে পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। পর্যটন স্পটে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। ভোলাগঞ্জের সাদা পাথর শুধু পাথর নয়, এটি সিলেটের ঐতিহ্য ও প্রকৃতির অনন্য উপহার। অবৈধ লুটপাট থামিয়ে এই সৌন্দর্য বাঁচানো এখন সময়ের দাবি।